আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির আরো একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের পর্বে থাকছে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। আমাদের এই চ্যানেলে পরীক্ষা পর্যন্ত নিয়মিত গুরুত্বপূর্ণ এমসিকিউ সংগ্রহ করে ভিডিও দেওয়া হবে। আমাদের এই চ্যানেলে সিলেবাস অনুযায়ী পরীক্ষা পর্যন্ত নিয়মিত গুরুত্বপূর্ণ এমসিকিউ সংগ্রহ করে ভিডিও দেওয়া হবে। অলরেডি অনেকগুলো ভিডিও পাবলিশ করা হয়েছে, সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। চাইলে সেখান থেকে সবগুলো ভিডিও দেখে নিতে পারেন এবং এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। সেই প্লেলিস্টে পরীক্ষা পর্যন্ত পর্যায়ক্রমে ভিডিও আপলোড করা হবে। তাহলে প্লেলিস্টে সেভ করে রাখতে পারেন যাতে কোনো ভিডিও মিস না হয়। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ আর কোনো সাজেশন পড়ার প্রয়োজন হবে না। যদি সবগুলো ভিডিও বের না করতে পারেন তাহলে কমেন্টে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দিয়ে যাবেন, আমি ইনশাআল্লাহ সবগুলো ভিডিওর লিংক হোয়াটসঅ্যাপে বা ইমোতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন আজকের ভিডিও শুরু করি। সর্বশেষ জাতীয় শিক্ষানীতি কোন সালে অনুমোদিত হয়? 2010 সালে। সর্বশেষ জাতীয় শিক্ষানীতি 2010 সালে অনুমোদিত হয়। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী মাধ্যমিক শিক্ষার মেয়াদ কত বছর? 4 বছর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন মূলত কোন বিষয় নিয়ন্ত্রণ করে? শিক্ষা বোর্ড পরিচালনা। সঠিক উত্তর হবে শিক্ষা বোর্ড পরিচালনা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন মূলত শিক্ষা বোর্ড পরিচালনা নিয়ন্ত্রণ করে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইন কোন ধরনের প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে? বেসরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে। এমপিও শব্দের পূর্ণ রূপ কি? মান্থলি পেমেন্ট অর্ডার। এমপিও শব্দের পূর্ণ রূপ হলো মান্থলি পেমেন্ট অর্ডার। এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? সরকার থেকে বেতন বাবদ অনুদান পায়। সঠিক উত্তর হবে সরকার থেকে বেতন বাবদ অনুদান পায়। এনটিআরসি এর পূর্ণ রূপ কি? এনটিআরসি এর পূর্ণ রূপ হলো ন্যাশনাল টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। সঠিক উত্তর হবে এ, ন্যাশনাল টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। এনটিআরসি প্রধানত কি কাজ করে? শিক্ষক নিয়োগ ও নিবন্ধন। সঠিক উত্তর হবে শিক্ষক নিয়োগ ও নিবন্ধন। এনটিআরসি শিক্ষক নিয়োগ করে এবং নিবন্ধন করে। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্য কোনটি? মানব সম্পদ উন্নয়ন। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্য হলো মানব সম্পদ উন্নয়ন। জাতীয় শিক্ষানীতিতে কোন বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? তথ্য প্রযুক্তি শিক্ষা। তথ্য প্রযুক্তি শিক্ষাকে জাতীয় শিক্ষানীতিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান দায়িত্ব কোনটি? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান দায়িত্ব হলো পাবলিক পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ। পাবলিক পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মূল কাজ হলো পাবলিক পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি গঠিত হয় শিক্ষা বোর্ডের আইন ও বিধি অনুযায়ী। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি গঠিত হয় শিক্ষা বোর্ডের আইন ও বিধি অনুযায়ী। এমপিওভুক্ত শিক্ষক সরকারি কর্মচারী নন কেন? প্রতিষ্ঠান বেসরকারি হওয়ার কারণে। প্রতিষ্ঠান বেসরকারি হওয়ার কারণে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকারি কর্মচারী নন। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী ধর্মীয় শিক্ষার অবস্থান কি? গুরুত্ব সহ অন্তর্ভুক্ত। সঠিক উত্তর হবে গুরুত্ব সহ অন্তর্ভুক্ত। এনটিআরসি কার অধীনে পরিচালিত হয়? শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ মেধাভিত্তিক পদ্ধতি চালু করেছে এনটিআরসি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে মেধাভিত্তিক পদ্ধতি চালু করেছে এনটিআরসি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড আইন প্রণয়নের প্রধান উদ্দেশ্য সুষ্ঠু পরীক্ষা ও সনদ প্রদান। সুষ্ঠু পরীক্ষা ও সনদ প্রদান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আইন প্রণয়নের প্রধান উদ্দেশ্য হলো সুষ্ঠু পরীক্ষা ও সনদ প্রদান। এমপিও নীতিমালার প্রধান লক্ষ্য কোনটি? এমপিও নীতিমালার প্রধান লক্ষ্য হলো শিক্ষক কর্মচারীদের সরকারি নিয়ম নীতি অন্তর্ভুক্ত ও কাম্য যোগ্যতা নির্ধারণ। শিক্ষক কর্মচারীর চাকরি নিয়ম নীতি অন্তর্ভুক্ত ও কাম্য যোগ্যতা নির্ধারণ। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী সহশিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী সহশিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে? উৎসাহিত। উৎসাহিত করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী সহশিক্ষা সম্পর্কে উৎসাহিত করা হয়েছে। এনটিআরসি পরীক্ষায় উত্তীর্ণ না হলে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ সম্ভব নয়। নিয়োগ সম্ভব নয়। এনটিআরসি পরীক্ষায় উত্তীর্ণ না হলে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ সম্ভব নয়। এমপিভুক্ত শিক্ষক শৃঙ্খলা বিধির আওতায় পড়েন কিনা? হ্যাঁ, বাধ্যতামূলকভাবে পড়েন। এমপিভুক্ত শিক্ষক শৃঙ্খলা বিধির আওতায় বাধ্যতামূলকভাবে পড়েন। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন ও অনুমোদনের দায়িত্ব কার?
জাতীয় শিক্ষানীতি প্রণয়ন ও অনুমোদনের দায়িত্ব হলো শিক্ষা মন্ত্রণালয়ের। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয় কে? শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দেয় কে? শিক্ষা বোর্ড। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দেয় শিক্ষা বোর্ড। এনটিআরসি এর নিবন্ধন কোন ধরনের শিক্ষকদের জন্য বাধ্যতামূলক? বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক। এনটিআরসি এর নিবন্ধন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বাজেট অনুমোদন কে করে? শিক্ষা মন্ত্রণালয়। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় শিক্ষানীতিতে মূল্যবোধ ও নৈতিক শিক্ষার অবস্থান কি? বাধ্যতামূলক। জাতীয় শিক্ষানীতিতে মূল্যবোধ ও নৈতিক শিক্ষার অবস্থান বাধ্যতামূলক। শিক্ষা বোর্ড আইন কার্যকর হয় কিভাবে? শিক্ষা বোর্ড আইন কার্যকর হয় সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে। সঠিক উত্তর হবে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে। শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে এনটিআরসি। শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে এনটিআরসি। জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে মাঠ পর্যায়ে প্রধান ভূমিকা পালন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ডিএসএইচই। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে মাঠ পর্যায়ে প্রধান ভূমিকা পালন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ডিএসএইচই। জাতীয় শিক্ষানীতি 2010 বাস্তবায়নের প্রধান দায়িত্ব কোন সংস্থার? শিক্ষা মন্ত্রণালয়ের। জাতীয় শিক্ষানীতি 2010 বাস্তবায়নের প্রধান দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের। কোন শিক্ষানীতি বর্তমানে কার্যকর আছে? 2010 শিক্ষানীতি বর্তমানে কার্যকর আছে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? সরকার কর্তৃক বেতন সহায়তা প্রাপ্ত প্রতিষ্ঠান। সরকার কর্তৃক বেতন সহায়তা প্রাপ্ত প্রতিষ্ঠান। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বলতে সরকার কর্তৃক বেতন সহায়তা প্রাপ্ত প্রতিষ্ঠান। এনটিআরসি কর্তৃক প্রদত্ত শিক্ষক নিবন্ধনের মেয়াদ কত? এনটিআরসি কর্তৃক শিক্ষক নিবন্ধনের মেয়াদ হলো 3 বছর। বর্তমানে এই প্রশ্নটি বাতিল করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো কেমন প্রতিষ্ঠান? স্বায়ত্তশাসিত কিন্তু সরকার নিয়ন্ত্রিত। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিন্তু সরকার নিয়ন্ত্রিত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক প্রধান কে? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক প্রধান হলো প্রতিষ্ঠান প্রধান। সঠিক উত্তর হবে প্রতিষ্ঠান প্রধান। জাতীয় শিক্ষানীতি 2010 অনুসারে কোন বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে? আইসিটি শিক্ষা। আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কোন দুটি সংস্থা জড়িত? এনটিআরসি ও গভর্নিং বোর্ড। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কোন দুটি সংস্থা জড়িত? এনটিআরসি ও গভর্নিং বোর্ড। এমপিওভুক্ত শিক্ষক কেন সহজে বদলি হতে পারে না? প্রতিষ্ঠান বেসরকারি হওয়ার কারণে, কিন্তু বর্তমানে বদলি ব্যবস্থা চালু হয়েছে। শিক্ষা সংক্রান্ত আইন সংশোধনের ক্ষমতা কার? জাতীয় সংসদের। শিক্ষা সংক্রান্ত আইন সংশোধনের ক্ষমতা হলো জাতীয় সংসদের। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের প্রশাসনিক ক্ষমতার মূল ভিত্তি কি? আইন বিধি ও নীতিমালা। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের প্রশাসনিক ক্ষমতার মূল ভিত্তি হলো আইন বিধি ও নীতিমালা। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের প্রশাসনিক ক্ষমতার মূল ভিত্তি কোনটি? প্রচলিত আইন বিধি ও নীতিমালা। প্রচলিত আইন বিধি ও নীতিমালা। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী কোন বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? নারী শিক্ষার প্রসার। সঠিক উত্তর হবে নারী শিক্ষার প্রসার। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বেতন প্রদান করে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন প্রদান করে শিক্ষা মন্ত্রণালয় থেকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন অনুযায়ী শিক্ষা বোর্ডের প্রধান দায়িত্ব কোনটি? শিক্ষা বোর্ডের প্রধান দায়িত্ব পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ। পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ। কোন পরিস্থিতিতে এনটিআরসি কর্তৃক প্রদত্ত শিক্ষক নিবন্ধন বাতিল হতে পারে? গুরুতর শৃঙ্খলা ভঙ্গ বা অনৈতিক কাজে। গুরুতর শৃঙ্খলা ভঙ্গ বা অনৈতিক কাজের কারণে। গুরুতর শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজের কারণে কোন পরিস্থিতিতে এনটিআরসি কর্তৃক প্রদত্ত শিক্ষক নিবন্ধন বাতিল হতে পারে? গুরুতর শৃঙ্খলা ভঙ্গ বা অনৈতিক কাজের কারণে। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী নৈতিক ও বাধ্যতামূলক শিক্ষার অবস্থান কি? শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী নৈতিক শিক্ষা ও মূল্যবোধ শিক্ষার অবস্থান হলো শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। এনটিআরসি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কোনটি? স্বচ্ছ ও মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ। এনটিআরসি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হলো স্বচ্ছ ও মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উপর সরকারের নিয়ন্ত্রণ কেমন? সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের উপরে সরকারের নিয়ন্ত্রণ সম্পূর্ণ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইন মূলত প্রযোজ্য বেসরকারি স্কুল কলেজের জন্য।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইন মূলত প্রযোজ্য হলো বেসরকারি স্কুল ও কলেজের জন্য। জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে মাঠ পর্যায়ে প্রধান ভূমিকা পালন করে কোন সংস্থা? মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ডিএসএইসি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ডিএসএইসি। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের সিদ্ধান্ত গ্রহণে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? আইন ও বিধি মেনে চলা। আইন ও বিধি মেনে চলা। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের প্রধান সিদ্ধান্ত গ্রহণের কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? আইন ও বিধি মেনে চলা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরিস্থিতি নামক একটি প্লে লিস্ট পেয়ে যাবেন। প্লে লিস্টটি সেভ করে রাখতে পারেন। এই প্লে লিস্টে পরীক্ষা পর্যন্ত নিয়মিত সিলেবাস অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। কোনো ভিডিও যেন মিস না হয়। আমাদের এই ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ আর কোনো সাজেশন পড়ার প্রয়োজন হবে না। যদি ভিডিওগুলো বের না করতে পারেন তাহলে কমেন্টে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার লিখে যান। আমি হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে সবগুলো ভিডিওর লিঙ্ক পাঠিয়ে দেবো। ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।